আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। তোমাদের বিবিদের থেকে আল্লাহ তোমাদের সন্তান, তোমাদের নাতি, পরবর্তী প্রজন্ম যারা আসে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেন এইভাবে। পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীকে কেন্দ্র করে, পরবর্তীতে তাদের পরিচয় দাদা দাদি, নানা নানি ইত্যাদি পরিচয় আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথমে সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে। এই জন্য একটা সুন্দর পরিবার গঠন সময়ের দাবি। স্বামী স্ত্রী তাদের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে। এই সন্তানটা যদি শৈশব থেকে আদর্শ শিক্ষা দীক্ষায় বড় হতে পারে, তাহলে তার মাধ্যমে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের থেকেও ভালো কিছু আশা করা যাবে। এই জন্য সন্তান পৃথিবীতে আসার আগেই সন্তানের একজন ভালো মা নির্বাচন করা। একজন নেককার নারী পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস, তাকরার সহ হাদিসের সংখ্যাটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সন্তান যখন আপনি কামনা করবেন তখন আপনার কি করণীয়? সহিহ বুখারীর 6388 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে ওই সম্পর্ক স্থাপন করতে চায়, যেই বৈধ সম্পর্ক আল্লাহ বৈধ করেছেন, যেই সম্পর্কের মাধ্যমে বৈধ পদ্ধতিতে পৃথিবীতে সন্তান আসে, সেই সম্পর্ক স্থাপন করার জন্য যদি তোমাদের কেউ ইচ্ছা করে, ফাকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তখন তিনি এই দোয়াটা পড়বে, আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদেরকে আপনি যেই সন্তান দান করবেন এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখেন। ইন ইউকদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা। যদি আল্লাহ তাদের এই সম্পর্কের ফলে তাদের ভাগ্যে কোনো সন্তান লিপিবদ্ধ করে রাখেন, এই সন্তান যখন দুনিয়াতে আসবে আর তারা এই দোয়াটা পড়ে ইসলামী পদ্ধতিতে যদি তাদের মিলনটা হয়, তাহলে এই সন্তানকে শয়তান কখনো কোনো ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসে, আসার পরেই শয়তান তার শরীরে স্পর্শ করে, তখন থেকেই শয়তান তার ক্ষতি করার ইচ্ছা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতান হিনা ইউলাদ। কোন সন্তান যখন জন্মগ্রহণ করে শয়তান তাকে স্পর্শ করে, ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শাইতান, তখন ওই সন্তান শয়তানের স্পর্শ করার কারণে কান্নাকাটি করে।
গায়রু মারইয়াম ওয়া ইবনুহা, তবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে শয়তান স্পর্শ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনকে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন। সন্তান দুনিয়াতে আসার সময় যদি মারা যায়, মাকে বলবেন ধৈর্য ধারণ করার জন্য। ইবনে মাজার 1609 নম্বর হাদিসের বর্ণনা, 1609। আওয়াজ আরো কমায় দেন, এই জায়গায় এত আওয়াজ দিলে তো কিচ্ছু বুঝবে না মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গর্ভপাত হয়ে যায় যেই সন্তান, গর্ভপাত হওয়ার সন্তান, এই সন্তানের ব্যাপারে রাসূল বলেন, ইন্নাস সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারিহি ইলাল জান্নাহ। গর্ভপাত হওয়া সন্তান মাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড়াবে। গর্ভপাত হওয়া সন্তান মাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড় দিবে। ইবনে মাজার 1608 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিকতা লা ইরাগিমু রাব্বাহু ইযা আদখালা আবাওয়াইহি আন-নার। গর্ভপাত হওয়া সন্তানের মা বাবাকে যখন আল্লাহ জাহান্নামে দিবে, যদি দেয় আর কি, গর্ভপাত হওয়া সন্তানের মা বাবাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, ইকু দিয়েন না, ইকু বন্ধ করে দেন। গর্ভপাত হওয়া সন্তানের প্রত্যেক মাহফিলে আমি বলি কি কি করা লাগবে না লাগবে, এরপরও মাইকম্যানরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সময় মাইকের আওয়াজ বাড়ায়, জানে যে আমি বেশি আওয়াজ পছন্দ করি না। গর্ভপাত হওয়া সন্তান লা ইউরাগিমু রাব্বাহ, রবের সাথে ঝগড়া করবে। গর্ভপাত হওয়া সন্তান ইদা আদখালা আবাওয়াইহিন নার, গর্ভপাত হওয়া সন্তানের মা বাবাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, এই গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝগড়া মানে এটা হলো আপনার মহব্বতের ঝগড়া, এটা বলা যায়। এটারে আপনি ভয়ঙ্কর পর্যায়ে ঝগড়া এই জাতীয় অনুবাদ না হওয়া। গর্ভপাত হওয়া সন্তান বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি জান্নাত দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, আদখিল আবাওয়াইকাল জান্নাহ, তুমি তোমার মা বাবাকে জান্নাতে প্রবেশ করো। গর্ভপাত হওয়া সন্তান তখন কি করবে? তার মা বাবাকে নাভি দিয়ে পেঁচাবে। আগের হাদিসে জানলাম শুধু মা, এই হাদিসের মধ্যে আসছে ফায়াজুরুহুমা বিসারিহি ইলাল জান্নাহ, মা বাবা দুইজনকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে রওনা করবে, এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করায়া ছাড়বে। এই জন্য কারো সন্তান যখন গর্ভপাত হয়ে যায় তাকে সান্ত্বনা দেওয়া, যেন তিনি ধৈর্য ধারণ করে। ওই হাদিসে আসছে ইদাহ তাসাবাত, যদি মা ধৈর্য ধারণ করে তাহলে ওই মাকে সন্তান নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতের দিকে রওনা করবে। কারো সন্তান দুনিয়াতে আসার পর যদি মারা যায়, ধৈর্য ধারণ করা। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আবু সিনান রহমতুল্লাহি আলাইহি বলেন, দাফান্তু ইবনি সিনানা, আমি আমার সন্তান সিনানকে কবরে দাফন করলাম। বাবা সন্তানকে কবরে দাফন করেছে। ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কাব, আরেক বড় আলেম আবু তালহা আল খাওলানি কবরের কিনারায় বসা। ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি আমার সন্তানকে কবর দেওয়ার পর যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম,
আমাকে আবু তলহা আল খাওলানি আমার হাতের মধ্যে ধরলেন, ধরার পর বললেন, আফালা উবাশশিরুকা ইয়া আবা সিনান, আবু সিনান আমি কি তোমাকে সুসংবাদ দিব না? বলতু বালা, আমি বললাম হ্যাঁ, আমাকে সুসংবাদ দেন। আবার বলছি, আবু সিনান তার সন্তান সিনানকে দাফন করেছে। আরেক আলেম আবু তলহা আল খাওলানি কবরের পাশে বসা। আমি আমার সন্তানকে দাফন করার পর যখন বের হওয়ার ইচ্ছা করলাম, আমাকে আবু তলহা হাত ধরে বললেন, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? আমি বললাম জি, সুসংবাদ দেন। তখন আবু তলহা আল খাওলানি বললেন, হাদ্দাসানি আদ-দাহহাক ইবনু আব্দুর রহমান ইবনে আরজাব আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইদা মাতা ওয়ালাদুল আব, কোন ব্যক্তির সন্তান যখন মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ক্বাবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসলা। ফেরেশতারা জবাব দেয়, ফায়াকুলুনা নাআম, হ্যাঁ মাবুদ, আমরা আপনার বান্দার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে আসছি। এরপর আল্লাহ বলেন, ক্বাবাতুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরাটা তোমরা ছিনায় আনলা। ফেরেশতারা জবাব দেয়, ফায়াকুলুনা নাআম, হ্যাঁ আপনার বান্দার কলিজার টুকরা ছিনিয়ে আনছি আমরা। আল্লাহ বলে, মাযা ইয়াকুলু আবদি, আমার বান্দার সন্তানকে যে তোমরা ছিনিয়ে আনলা, আমার বান্দার কি অভিমত, বান্দা কি বলে? ফেরেশতারা জবাব দেয়, হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দার সন্তান আমরা ছিনিয়ে আনার পর আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, আর পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মিরপুর 1 নাম্বার অমুকের সন্তানকে নিয়ে আসার পর তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আর পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয়, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। ওয়াসাম্মুহু বাইতাল হাম, এই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম। আমার বান্দার সন্তান নিয়ে আসলা, বান্দা আলহামদুলিল্লাহ পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, আর ওই ঘরের নাম রাখো বাইতুল হাম। তাহলে বলেন তো, কারো সন্তান মারা যাওয়ার পর তিনি যদি ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহ পড়ে, তাকে আল্লাহ জান্নাতে যে ঘরটা দিবে নাম কি? বাইতুল হাম, প্রশংসার ঘর। মুসলিম শরীফের 2635 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের পুরাতন যে নুসখাগুলা, সেই নুসখা অনুযায়ী হাদিসের নাম্বারটা হবে 2635, মোট হাদিস সংখ্যা হবে 3033। ইদানিং বিভিন্ন মাক্তাবা আপনার তাকরার সহ মুসলিমের অনেকগুলা কপি বের করছে। আমি যেই কপির নাম্বারটা বললাম 2635, মাদ্রাসার পুরাতন নুসখাগুলা, মোট হাদিস সংখ্যা হবে 3033টা, বিলা তাকরার। এই হাদিসের মধ্যে আসছে, আবু হাসান রহমতুল্লাহি আলাইহি বলেন, কুলতু লি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইন্নাহু ক্বাদ মাতা লি ইবনান, নবীজির সাহাবা আবু হুরায়রা, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম, আমার 2টি সন্তান মারা গেছে। ফামা আনতা মুহাদ্দিসি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, আমার 2টি সন্তান মারা গেছে, এমন কোন হাদিস কি আপনি শোনাইতে পারেন যে হাদিসের মাধ্যমে আমরা সান্ত্বনা পাবো, যে হাদিস আমাদেরকে সান্ত্বনা দিবে? 2টা সন্তান মারা গেল, আমি আর আমার পরিবার সান্ত্বনা পাবো, এমন কোন হাদিস আসেনি। তো আবু হাসান রহমতুল্লাহি আলাইকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ এরকম হাদিস আছে। কয় কি হাদিস? তোমার যেই ছোট সন্তান মারা গেছে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিগারুহুম দামিসুল জান্নাহ, তোমাদের ছোট সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। কি হয়ে যায়? জান্নাতের প্রজাপতি। ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি,
এই ছোট সন্তান কিয়ামতের ময়দানে তার বাবার সাথে, অথবা নবীজি বলেছেন তার বাবা মা উভয়ের সাথে সাক্ষাৎ করবে। করার পর ফায়াখুযু বিসাউবিহি আও ক্বালা বিয়াদিহি, তার কাপড় অথবা তার হাত ধরবে। কাপড় অথবা একটু এখানে আসুন তো, কাপড় অথবা কি ধরবে? এই হাদিসটা দেখেন, এদিকে তাকান। আবু হুরায়রা বলে, কামা আনা আখুযুন বিসনিফাতি সাউবিকা হাযা, আমি তোমার কাপড়ের আঁচলটা এইভাবে যেমন ধরে রাখছি, ঠিক এইভাবে ছোট সন্তান তার বাবা মায়ের কাপড়ের আঁচল ধরবে। ধরার পর ফালা ইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ, ওই সন্তান কাপড়ের আঁচল অথবা হাত ধরে জান্নাতে না নেওয়া পর্যন্ত ওই সন্তান থামবে না, বাবা মাকে জান্নাতে নিয়েই ছাড়বে। তো আবু হুরায়রা বলে দিলেন, কামা আনা আখুযুন বিসনিফাতি সাউবিকা হাযা। তাহলে ছোট সন্তান মারা গেলে জান্নাতের প্রজাপতি হয়ে যায়, এটা জানলাম। ইবনে মাজাহ কিতাবের নাম, 82 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, দুআইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি গুলামিন মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আনসারি ছোট বালকের জানাজায় রাসূলকে ডাকা হয়, আহ্বান করা হয়। ছোট একটা আনসারি এক ছোট সন্তান মারা গেছে, জানাজা পড়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ তুবা লিহাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের জন্য সুসংবাদ, উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, এই সন্তান তো জান্নাতের চড়ুই পাখির মধ্যে একটা চড়ুই পাখি হয়ে গেছে। ছোট সন্তান, আরেক হাদিসে জানলাম প্রজাপতি, এই হাদিসে জানলাম চড়ুই পাখি। তো আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান লাম ইয়ামালি সুআ ওয়া লাম ইউদরিকহু, এই সন্তান তো কোনো গুনাহও করে নাই, গুনাহ তাকে স্পর্শও করে নাই, কতই না সুসংবাদ, সে জান্নাতের একটা চড়ুই পাখি হয়ে গেছে। এই হাদিসে জানলাম জান্নাতের চড়ুই পাখি। এই যে বাচ্চা মারা যায়, এই বাচ্চা মারা যাওয়ার পর তাকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন দুগ্ধ দানকারিনী, যিনি দুধ পান করাবে, একজন এরকম দুধ পানকারিনী নারীকেও আল্লাহ ঠিক করে রাখে। আপনাদের বিশ্বাস নেই কথাটা? আরে সহিহ বুখারীর বর্ণনা, 1382 নম্বর হাদিস। লাম্মা তুওয়াফিয়া ইব্রাহিম, নবীজির সন্তান ইব্রাহিম যখন মারা গেছে, নবীজির সন্তান ইব্রাহিম মারা গেছে, মারা যাওয়ার পর নবীজি বললেন, ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ, ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন তৈরি আছে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বললেন, ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ, তাকে দুধ পানকারিনী একজন জান্নাতে তৈরি আছে, প্রস্তুত আছে তাকে দুধ পান করানো। এই বাচ্চাগুলারে পালে কারা? দুধ পান করার ব্যাপারটা পাইলাম, এদেরকে পালে কারা? সহিহুল জামে নামে একটা কিতাব আছে, এই কিতাবের 1023 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ, মুমিনদের ছোট ছোট সন্তানগুলা জান্নাতের একটা পাহাড়ের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। ইউকাফিলুহুম ইব্রাহিম ওয়া সারা হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামাহ, ছোট ছোট সন্তানগুলা জান্নাতের একটা পাহাড়ের মধ্যে থাকে, তাদেরকে লালন পালন করে ইব্রাহিম নবী আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট সন্তানদেরকে লালন পালন করে কে? ইব্রাহিম নবী এবং তার বিবি সারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই দুইজন তাদেরকে লালন পালন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে তাদের বাবা মায়ের কাছে ফেরত দিয়ে দিবে। তাহলে বাচ্চা মারা গেলে ধৈর্য ধারণ করে, অনেক পুরস্কার, তাদের দুধ পানকারিনীও রেডি আছে। এখন কথা হলো, যাদের সন্তান হয় না দুনিয়াতে, যাদের সন্তান হয় না দুনিয়াতে, তারা যদি জান্নাতের মধ্যে সন্তান কামনা করে, সাথে সাথে ওই ব্যক্তির স্ত্রী গর্ভবতী হবে, সন্তান পেটে আসবে, সাথে সাথে প্রসব হবে, সাথে সাথে বড় হয়ে যাবে।
হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু ইজাশতাহাল ওয়ালাদা ফিল জান্নাহ, কোনো মুমিন যখন জান্নাতের সন্তান কামনা করবে, কানা ওয়াদউহু ওয়া হামলুহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদাতিন, এক মুহূর্তে সন্তান তার বিবির পেটে ধারণ, প্রসব এবং সন্তান বড় হওয়া এক মুহূর্তেই আল্লাহ সব তৈরি করে দিবেন। কোরআনের এক আয়াত দ্বারা এটা প্রমাণিত হয়, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, সেখানে হৃদয়গুলা যা কামনা করবে তাই তাদেরকে দেওয়া হবে। চোখ শীতলতা অর্জন করবে যার মাধ্যমে, চোখ মজা নিবে যেই জিনিসের মাধ্যমে, সব কিছুই এই চাহিদা আল্লাহ পূরণ করার জন্য ওই জান্নাতের মধ্যে বান্দাকে সব চাহিদা পূরণ করার অধিকার আল্লাহ দিয়ে দিবেন। প্রসব বেদনা যখন উঠবে মা বোনদের, তখন কি করবেন? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমাত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে উনি একটা বর্ণনা এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালামা এবং যায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নবীজি তার মেয়ে ফাতেমার কাছে পাঠাইলেন। কখন? যখন ফাতেমা সন্তান প্রসব করবে, এই প্রসব বেদনা যখন হবে, তখন নবীজি সন্তানের কাছে তার দুই বিবিকে পাঠাইলেন, উম্মে সালামা এবং যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমরা সেখানে যাওয়ার পর আয়াতুল কুরসি পড়বা। তাহলে কোনো মা বোনরা অন্য কোনো গর্ভবতী মায়ের কাছে গেলে কি পড়বে? প্রথমে বলেন কি পড়বে? আয়াতুল কুরসি। 2 নাম্বার, তোমরা তার কাছে যাওয়ার পর সূরা আ'রাফের 54 নাম্বার আয়াতটা তোমরা তার সামনে পড়বা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই আয়াতটা যিনি সন্তান জন্ম দিবে, জন্ম দেওয়া অবস্থায় যখন তার অনেক কষ্ট হয়, অন্য নারীরা অথবা তার স্বামী যদি থাকে সেখানে, এটা বসে বসে আয়াতুল কুরসি পড়বে। এরপর সূরা আ'রাফের 54 নাম্বার আয়াতটা পড়বে। সূরা আ'রাফের 54 নাম্বার আয়াত পড়ার পর সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত পড়বে। প্রথমে আয়াতুল কুরসি পড়বে, 2 নাম্বার সূরা আ'রাফের 54 নাম্বার আয়াত, 3 নাম্বার সূরা ইউনূসের 3 নাম্বার আয়াতটা পড়বে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফীইন ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। এই আয়াতটা পড়বে। তাহলে প্রথমে আয়াতুল কুরসি, এরপর সূরা আ'রাফের 54 নাম্বার আয়াত, এরপর সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত। এটা পড়ার পর এরপর ফালাক এবং নাস পড়বে। কি পড়বে বলেন তো? ফালাক এবং নাস। এই ফালাক নাস পড়ার পর ওই নারীর উপরে দম করবে, ফু দিবে। নারীকে কি করবে? দম করবে, ফু দিবে। তাহলে তার প্রসব বেদনাটা হালকা হয়ে যাবে। এই সন্তান জন্ম দিবে, তিনি কি পড়বে ওই মুহূর্তগুলোতে? যদি তার সেন্স ঠিক থাকে, উনি যদি স্বাভাবিক অবস্থায় থাকে, তাকে একটা দোয়া শিখাইয়া দিবেন। আবু দাউদের 1525 নাম্বার হাদিসে দোয়াটা আছে, আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। বাস এতটুকু। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আসমা বিনতে উমাইসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠিন বিপদের সময় এই দোয়াটা পড়বা। একটা সন্তান প্রসব করার সময় নারী যেই পরিমাণ কষ্ট পায়, এত কষ্ট আর কখনো পায় না। এই জন্য ওই সময় তাকে বলবেন এটা পড়তে, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই হলো আপনার সন্তান প্রসব। এই পর্যন্ত আলোচনা। সন্তান দুনিয়াতে আসার পর প্রাথমিকভাবে আমরা মনে রাখবো, সন্তান আমার আপনার কাছে, মা বাবা যারা, তাদের কাছে 12টা পাওনা আছে। কয়টা পাওনা? 12টা। বেশি হতে পারে আরও, আমার জানা মতে আমি যতটুকু বের করতে পেরেছি 12টা। আরও অনেক চিন্তা করলে বের হবে অনেক। 1 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া। ছেলে হলেও আজান দেওয়া, মেয়ে হলেও আজান দেওয়া। এটা 1 নাম্বার পাওনা। আবু দাউদ শরীফের বর্ণনা,
5105 নম্বর হাদিসের বর্ণনা, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার বাবা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার বাবা থেকে বলেন যে আমার আব্বা বলেন, আমার আব্বা নবীজিকে দেখেছেন যে আমি নবীকে দেখলাম হাসান দুনিয়াতে আসার পর নবী নামাজের যেই আজান অবিকল ওই আজানটা হাসানের কানের মধ্যে দিতে আমি দেখছি। তাহলে 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার সন্তানকে তাহনিক করানো। আল্লাহওয়ালা কোনো আলেমের মুখে একটা খেজুর দিবেন, আপনাদের এই এলাকায় তো বাস পাইছেন একজন আল্লামা মুফতি দেলোয়ার সাহেব, রেডি রাখবেন, সন্তান হওয়ার পর সাথে সাথে ওনার কাছে পারলে নিয়ে যাবেন, যদি সময় দেয়, না দিলে না। খেজুর নিয়ে যাবেন, উনি চাবাবে, চাবানোর পর থুতুটা আপনার সন্তানের মুখে দিবে, এরপর চাবানো খেজুরের একটু অংশ মুখের ভিতরে তালুর উপর লাগিয়ে দিবে। সহিহ বুখারী 3909 নম্বর হাদিসের বর্ণনা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর সিদ্দিকের কন্যা আসমা তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তার পেটে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন ধারণ করলেন, তো তিনি বলেন খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি হিজরতে রওনা করলাম এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা, মানে আমার সন্তান যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। রওনা করার পর যখন আমি মদিনায় আসলাম, যে কোনো সময় সন্তান হতে পারে, হয় না, তো তিনি বলেন ফাতাইতুল মাদিনা, মদিনায় আসলাম, ফানাজালতু বিকুবা, কুবায় অবতরণ করলাম, ফাওয়ালাদতুহু, আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম, ফাতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্ম দেওয়ার পর আমার সন্তানটা আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলাম, ফাদাআ বিতামরা, আল্লাহ নবী খেজুর আনলেন, ও নিয়ে যাওয়ার পর ফাওয়াদাতুহু ফি হাজরিহি, নবীর কোলে দিলাম সন্তানকে, ফাদাআ বিতামরা, আল্লাহ রসুল খেজুর আনলেন, ফামাদাগাহা, রসুল খেজুরটা চাবাইলেন, চাবানোর পর সুম্মা তাফালা ফি ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে নবীজি থুতু দিয়ে দিছে। পরে কি কয় দেখেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহর মুখে সর্বপ্রথম, দুনিয়ার অন্য কোনো খাবার যায় নাই, কোনো দুধও যায় নাই, সর্বপ্রথম আমার সন্তানের মুখে নবীর থুতু মুবারক গিয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে গেছে। এই জন্য কোনো আল্লাহওয়ালার থুতু যদি প্রথম আপনার সন্তানের মুখে দিতে পারেন, আর খেজুর ওইটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা হান্নাকাহু বিতামরা, নবীজি এরপর খেজুরের একটি অংশ মুখের ভিতর তালুর উপরে লাগিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহওয়ালার মাধ্যমে এই কাজটা করানোর চেষ্টা করবেন। যদি নিয়ে যেতে পারেন ভালো, না পারলে ওনার থেকে আপনি খেজুর একটু চাবায়া নিয়ে আসবেন, ওটার মধ্যেই তো লালা লেগে থাকে, ওইটা সন্তানকে দিয়ে দিবেন। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, সন্তানের জন্য বরকতের দোয়া করা। আমরা যারা দেখতে যাব এই বাচ্চাটাকে, ফেসবুকে একটা ছবি তুইলা পোস্ট করে বলবো প্রথম ভাগিনীর মামা হওয়ার স্বাদ উপভোগ করলাম, বন্ধুরা কেমন আছেন, এটা বলবেন। এটা হলো 3য় অধিকার, নাকি? এই জাতীয় কাজ করবেন না, বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে না, নজর লেগে যেতে পারে, একদম শেষ হয়ে যাবে, কাঠ হয়ে যাবে, কাঠ তো অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত, কাঠ হয়ে যাবে এগুলো শুকায়। এই বাচ্চার ছবি ফেসবুকে দিয়েন না। 3 নাম্বার, যারা দেখতে যাব তার জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, নবীজির কাছে বাচ্চাদেরকে আনা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আইয়ুব আস-সুখতিয়ানি রহমাতুল্লাহি আলাইহি যখন কোনো নবজাতক কোলে নিতেন, নেওয়ার পর বলতেন জালাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবজাতককে কোলে নিয়ে বলতেন আল্লাহ যেন এই সন্তানকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন। এই দোয়াটা করতেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। 7ম দিনে আকিকা করা। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি,
ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসু। সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে আকিকা করা হবে। প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। এইগুলা গুরুত্ব দিয়ে মা বাবা যারা আছেন, সপ্তম দিনে আকিকা করা হবে, মাথার চুল মুন্ডন করা হবে এবং তার নাম রাখা হবে। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করো, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরতে আলী বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের মাথার চুল সপ্তম দিনে মুন্ডন করে এটা ওজন করছি। ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি দেখলাম হাসানের এই চুল মাপ দেওয়ার পর 1 দেরহাম অথবা অর্ধ দেরহাম হয়েছে মাত্র। এই জন্য এটা বেশি হবে না। সপ্তম দিনের চুল যদি ওজন করে রূপা সদকা করেন, এটা বেশি হবে না, এটা করবেন। ছেলের পক্ষ থেকে 2টা, মেয়ের পক্ষ থেকে 1টা পশু জবাই করা, বকরি জবাই করা, আকিকা করা। তিরমিজি শরীফের বর্ণনা 1513 নম্বর হাদিসের বর্ণনা। ইউসুফ ইবনে মাহাদ বলেন, আন্নাহুম দাখালু আলা হাফসা বিনতে আব্দুর রহমান, তারা হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গেছে, যাওয়ার পর প্রশ্ন করলেন, সালুহা আনিল আকিকা, আকিকার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। ফাআখবারাত হুম আন্না আয়েশা আখবারাত হা, তিনি তাদেরকে বললেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা আমাকে বলেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলামি শাতানে মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতান, নবীজি আদেশ করেছেন ছেলের পক্ষ থেকে সমবয়সী 2টি বকরি আকিকা করার জন্য, মেয়ের পক্ষ থেকে 1টা। পক্ষ থেকে 1টা করাও, যদি কখনো মনে হয় যে 1টার মাধ্যমে আমি করতে পারেন, সামর্থ্য কম থাকলে 1টা দিয়েও যদি করেন তাও হবে। তিরমিজির 1514 নম্বর হাদিসে আসছে, আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা 1টা বকরি দিয়ে দেওয়া, এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। উলামায়ে কেরাম এই হাদিসের আলোকে বলেন, কারো যদি সামর্থ্য কম হয়, তিনি 1টা দিয়েও যদি আকিকা করে দেয়, আদায় হয়ে যাবে। যদি আকিকা সপ্তম দিনে না করেন, তাহলে 14-21তম দিনে করার কথাও পাওয়া যায়। আল জামিউস সগীর 5681 নম্বর হাদিসের বর্ণনা। বুরাইদা ইবনে হাসিব থেকে বর্ণনা, তিনি বলেন, আল আকিকাতু তুযবাহু লিস-সাবঈন, সপ্তম দিনে আকিকা করা, না পারলে আউলি 14 14তম দিনে, না পারলে আউলি 21 21তম দিনে আকিকা করা। আকিকার গোশত সবাই খেতে পারবেন। যে বাচ্চার আকিকা হবে, ওরেও যদি পারেন খাওয়াই দিবেন, ও তো খেতে পারবে না। কথার কথা, মানে আপনাদের এমন প্রশ্ন হয় যে আকিকার গোশত কি খেতে পারবে? দেশ গ্রামের মুরব্বীদের বক্তব্য হলো, না না না, এটা ছুঁয়েও দেখা যাবে না, যারা না খাবেন আমার জন্য পাঠায় দিন। এ হালাল খাদ্য কেন খাবেন না? হ্যাঁ, এটা সবাই খাবেন, বাবা মা সবাই খাবেন, খাওয়া যাবে। এলো 4 নাম্বার আকিকা করা। 5 নাম্বার সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, বাইহাকী শুআবুল ঈমান 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠায় আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ইয়া রাসূলুল্লাহ, ফামা হাক্কুল ওয়ালাদ, হুজুর বাবা মায়ের অধিকার তো জানি, সন্তানের কি অধিকার বাবা মার কাছে পাওনা একটু বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমা, সন্তান বাবা মার কাছে অধিকার পাওনা যে বাবা মা সন্তানের সুন্দর একটা নাম রাখবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম 2টা, 1 নাম্বার আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কয়টা? 2টা, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। ওয়া আসদাকুহা হারিস ওয়া হুমাম, আল্লাহর কাছে সবচেয়ে সত্যনিষ্ঠ নাম 2টা, একটা হলো হারিস আর একটা হলো হুমাম। ওয়া আকবাহুহা হারব ওয়া মুররা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত নাম 2টা, একটা হলো হারব আর একটা মুররা। তাহলে পছন্দনীয় নাম 2টা, আব্দুল্লাহ আব্দুর রহমান। সত্যনিষ্ঠ নাম 2টা, হারিস এবং হুমাম। আর সবচেয়ে ঘৃণিত নাম 2টা, হারব এবং মুররা, এই 2টা নাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারান ওয়ালা রাবাহাত ওয়ালা নাজাহান ওয়ালা আফলাহ, তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখো না, নাজাহ রাখো না, রবাহ রাখো না, আফলাহ রাখো না। সন্তানের নাম ইয়াসার রাখো না, নাজাহ রাখো না, রবাহ রাখো না, আফলাহ, এই নামগুলা তোমরা রাখো না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বুঝাইতে চায়, নাম রাখার ক্ষেত্রে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নাম রাখবেন। সবাই ইদানিং নাম চায়, কয় আনকমন। আবু হুরায়রা রাখতে চায় না, আব্দুর রহমান রাখতে চায় না, কয় আনকমন। কি ইট দেয়াল বলে দিবেন, এটা হবে আনকমন। বলবেন ছেলের নাম রাখেন রড, হ্যাঁ এটা আনকমন। তো 5 নাম্বার সুন্দর নাম রাখা, উলামায়ে কেরামের পরামর্শে সুন্দর নাম রাখবেন। 6 নাম্বার সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন শ্রেষ্ঠ তরবিয়ত কি? নামাজ। আবু দাউদের 495 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করো। ওয়াফাররিকুহুম বাইনাল মাদাজি'। তাদের বিছানা আলাদা করে দাও। 10 বছরের আগেই বিছানা আলাদা করার চেষ্টা করবেন। এর মানে দুই ছেলেকে একই বিছানার নিচে, একই কম্বল লেপের নিচে না রাখা। আবু দাউদের 4018 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ ওয়া লা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ। এক ছেলে আরেক ছেলের সাথে এক বিছানা, এক লেপ, এক কাঁথা কম্বলের নিচে ঘুমাবে না। এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা কম্বলের নিচে ঘুমাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। এখন একটা কথা, বিছানা আলাদা হওয়ার অর্থ এই না সামর্থ্য কম আছে আপনার খাট আলাদা করতে হবে। সামর্থ্য থাকলে খাট আলাদা, সামর্থ্য যদি না থাকে এক খাটে মাঝে কম্বল টম্বল ইত্যাদি দিয়ে কাঁথা লেপ আলাদা করা। তবে মেয়ের বিছানা আলাদা হওয়া, বাবা এবং ছেলের সাথে মেয়ের বিছানা না হওয়া। বাবা এবং ছেলের সাথে মেয়ের বিছানা না হওয়া। আব্দুল মুখতারে কথাটা আছে, মেয়ের থেকে বাবা আর ছেলের বিছানাটা আলাদা হওয়া। যে এই ওখানে সম্ভবত, আমার মনে হয় সম্ভবত সেখানে ওয়াজিব লেখছে যে তাদের সাথে উচিতই না এটা, মেয়ের সাথে বাবা আর ছেলের বিছানা একটু বড় হওয়ার পর আলাদা করে দেওয়া। তাহলে 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া, শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। 7 নাম্বার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন সবাই কি শিক্ষা? শিক্ষিত করা। এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই দারুল ফালাহ মাদ্রাসা। কোন মাদ্রাসা? হ্যাঁ, দারুল ফালাহ। সুশিক্ষায় শিক্ষিত করা আপনাদের জন্য নেয়ামতের ব্যাপার। এই এলাকার সন্তানগুলারে যা বানান, অন্তত কোরআনটা যেন বিশুদ্ধ উচ্চারণে হয়। আমি বিভিন্ন জায়গায় মসজিদে মাগরিব এশা পড়লে বুঝে ফেলি এরা কোন প্রতিষ্ঠানের ছাত্র। তেলাওয়াত শুনলে বোঝা যায় তারা আসলে পড়াশোনা করেছে কোথায়। আবার তেলাওয়াত শুনলেই বোঝা যায় যে এর জীবনে কি কি ঘটছে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোর এটা গৌরব, আলহামদুলিল্লাহ। এখানে ছেলেদের তেলাওয়াতের মান আলাদা হতেই হবে। আপনি নামাজ পড়ার পরে আপনি বুঝে ফেলবেন এরা কোন প্রতিষ্ঠানের ছাত্র। তো সুশিক্ষায় শিক্ষিত করা, এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা। বলেন কি শিক্ষা? বিশুদ্ধ উচ্চারণে কোরআনের শিক্ষা। পুরা বাংলাটা বলেন কি? বিশুদ্ধ উচ্চারণে কোরআনের শিক্ষা। বিশুদ্ধ উচ্চারণে শিক্ষা হওয়াটা জরুরি। সহিহ বুখারীর বর্ণনা 5027 নম্বর হাদিস, 5017 তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিরমিজির 2910, 2909 সব এই ব্যাপারে বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সময় বেশি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী নামাজ পড়তেছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে বর্ণনা আসছে, নবীজি ওনার সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি এবং তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাতে হাঁটতেছে। রাতে বিবির নিয়ে হাঁটা এটা ভালো, বাকি মার্কেটে আবার বেশি না যাওয়া। হাঁটা মানে অর্থাৎ যেই জায়গায় আপনার কোলাহল কম, যেমন এই এলাকাটা এরকম মনে হয়, রাস্তাঘাটে মনে হয় মানুষ কম থাকে, এইসব জায়গায় যাওয়া যেতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নামাজে, আর যতটুকু শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।